ছেলেটি অনেক লাঞ্ছনা পেয়েছে, অনেক বেদনা সহ্য করেছে, বুক ভরা আশা নিয়ে আমাদের কাছে এসেছে। তাকে অমর করে দাঁড়িয়ে দিও না, তাকে অমর করে দাঁড়িয়ে দিও না। মানার বৃদ্ধ হয়েছো, কেস পেকেছে, দন্ত উঠেছে, আগের মতো আর স্মৃতিশক্তি তুমি হারিয়ে ফেলেছো। এই কথা তুই এখান থেকে যাবি কিনা? মানার সেই ছেলেটা যদি আমাদের প্রাসাদে থেকে যায়, আমি নিজেই চলে যাবো প্রাসাদ ছেড়ে, আর কখনোই আসবো না ফিরে। ছোট্ট মা, আমার কারণে চলে যেতে চাও, আমি তোমাদের দ্বন্দ্ব বাঁধাবো না, আমি চলে যাব মা, আমি চলে যাব, আর কখনো কোনোদিন আসবো না। বাবা, যেদিন আমার ছোট মা তার নিজের ভুলে বুঝবে, যেদিন আমাকে নিতে আসবে সেদিন আসবো, নইলে আর কখনো আসবো না। বাবা বিদায়, বাবা বিদায়, ছোট মা। আমার জানা ছিল নারীর মন হয়তো অতি সরল, অতি সহজ, নারী জাতি যে এত নিষ্ঠুর জাতি আগে আমার জানা ছিল না। ওরে মা ডাক, মমতার ডাক, যে এটাকে বাসারে কমল হয়ে যায়, তোর মন বাসারে কমল হল না, একটি বাড়ির মতো তাকে সান্ত্বনাও দিতে পারল না। মানা তাড়িয়ে দিয়েছে, ভালোই করেছি, কেননা সেই ছেলে যদি আমাদের প্রাসাদে থেকে যায়, কত করে দাদা কোটি কথা বলবে, অন্তরঙ্গে তুমি কত ব্যথা পাবে, সেসব কথা ভুলে যাও। চলে এসো প্রাসাদ প্রাঙ্গণে, চলে এসো রাজ দরবারে, তোমাকে রাজকার্য পরিচালনা করতে হবে, চলে এসো তুমি আমার সঙ্গে। কিছু করে পড়বি আমায় বললে, আমি নাকি নিজের বিচার নিজেই জানি না, অথচ অন্যের বিচার আমি করি কি করে? এটা বলে সত্যি, তোমার কেস পেকেছে, তোমার দন্ত উঠেছে, আগের মতো আর স্মৃতিশক্তি নেই, তাই তো বলছি এই রাজ্যটি কিছুদিনের মতো তুমি আমার ভাই ধৈর্যের হাতে অর্পণ করো। না, সেই দুর্যোধনকে রাজ্য অর্পণ করে অশান্তির আগুন আমি জ্বালাতে চাই না ঘরে ঘরে। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি শান্তি শৃঙ্খলা ভাবে রাজকার্য আমি পরিচালনা করে যাব। কি সর্বনাশ, আমার সতীনের ছেলেটাকে দেখে মহারাজ বলে ভেঙে পড়েছে। আমার সতীনের ছেলেটা যদি বেঁচে থাকে, আমার নিজের সন্তান উত্তম আর পারবে না রাজা হতে, বাঁচতে দেব না আমি আমার সতীনের ছেলেটাকে, বাঁচতে দেব না। দুর্জয়, দুর্জয়, অসময়ে ডাকাডাকি কেন গো দিদি? দুর্জয় সর্বনাশ হয়েছে। যেদিন তোমরা মৃত্যু স্বীকার করতে গিয়েছিলে, রাতের অন্ধকারে মহারাজ আশ্রয় নিয়েছিল ওই সুনীতির শয়নের কুটিরে। না জানি বিবেকের বসে সমিত্র যোগ করে মনে করতে সত্য সমিত্রের মিলনে বিধাতারে জানে একটি সন্তানের জন্ম হয়েছে আলোর ভুবনে। সেই ছোট্ট খোকা এসেছিল আমাদের প্রাসাদ প্রাঙ্গণে, তাকে দেখে মহারাজ বড় ভেঙে পড়ে। পারবে না ভাই, পারবে না তুমি আমার সতীনের ছেলেটাকে হত্যা করিতে? আমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই দিদি, আমি যাব আর ওই ছেলেটার মাথাটা কেটে আমি নিয়ে আসবো। অপেক্ষা করো দিদি, অপেক্ষা করো কিছুক্ষণের জন্য। আমার ভাই কিনা পারবে, নিশ্চয়ই এই ছেলেটার মাথাটা কেটে নিয়ে আসবে, আমার মতো পর্যন্ত উপহার দেবে। আমিও মনে করবো আমার শত্রু চিরদিনের মতো পৃথিবীর মুখ থেকে চিরতরে বিদায় হয়েছে। অত্যাচারের জয় হানা দিতে চলেছে ধর্মের উপরে। তুই বেঁচে থাকলে আমার নিজ ভাগ্নে পারবে না রাজা হতে, বাঁচার তোমার নেই অধিকার।
খড়গ ক্ষতি আমি তোমায় করিব সমান। ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও, ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও, ওগো বাঁচাও। পরবর্তী দলের দলপতিকে জানানো যাইতেছে আপনি আপনার দলকে নিয়ে আসনে চলে আসুন। পরবর্তী দলের দলপতিকে জানানো যাইতেছে আপনি আপনার দলকে নিয়ে আসনে চলে আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে রাম দুর্জয় কি অপরাধ করেছিল সেই ছোট্ট খোকা? কেন তাকে হত্যা করতে চেয়েছিলি? ওরে মহামূর্খ, অনেক অন্যায় অত্যাচার করেছে, অনেকে কাঁদিয়েছ, অনেকের ঘরে ঘরে অশান্তির আগুন তুমি জ্বালিয়ে দিয়েছো। জেনে শুনে মুখ বুঝেছিলাম এতদিনই, আর নয়। ওরে মহামূর্খ, যেমনি ভাবে অত্যাচারী কোষাঘাত তুমি অন্যের উপরে চালিয়েছিল, এই কোষাঘাতের কি যন্ত্রণা তুমি একবার অনুভব করে দেখো না। দেখো দেখো মহারাজ, 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 আমি মনে করবো অন্যায় করে বলেছি। ও দিদি, 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 মানা কি অন্যায় করেছে আমার ছোট ভাই, তাকে তোমরা মনে করে মানছো কেন? তোমার ছোট ভাই নয়, ভাই বোন উভয়ে মিলে তোমরা আমার সুখের সংসার থেকে জ্বালিয়ে পড়ে ছাড়ি খাড়ি করে দিলে। আমার গুলোটা নয় বড় রানী, আসলে গুলোটা হলে তুমি। ওরে বিশ্বাসিনী, সুখের সংসার থেকে জ্বালিয়ে পড়ে ছাড়ি খাড়ি করে দিলে। ওরে বিশ্বাসিনী, মানা মানা তুচ্ছের কারণে আমি এমন অপকর্ম করেছিলাম, তুমি আমায় ক্ষমা করে মহারাজ। যেদিন পুত্র মনে বারে বারে বিনতি করেছিলে, যেদিন আমার ছোট মা আমাকে নিতে আসবে সেদিন আসবো, নইলে আসবো না। বারো যদি তুমি তারই ফিরিয়ে নিয়ে এসো। যাবো মানা, যাবো আর নিয়ে আসবো। অপেক্ষা করে মহারাজ, অপেক্ষা করো, আমি যাবো আর তাকে নিয়ে আসবো, অপেক্ষা করো। ওরে তোরা কি আমায় প্রাণে মেরে ফেলবে নাকি রে? আমি নিয়ে এসেছি। বাবা, তাকে তোমরা মনে করে মারছো কেন? ওরে সেই জীবন্ত জানোয়ারের কারণে আছো তোমরা এতদিন ওই গভীর অরণ্যে। বাবা রে, আমি জানোয়ার নয় রে, আমি রক্ত মাংস গড়া মানুষ, সম্পর্কের বাঁধনে আমি তোমার মামা হব রে। বাবা, তোমরা আমার মামাকে মনে করে মারছো কেন বাবা? ওরে আমি যে সৈনিকদের সর্বমুখে দুর্জয়ের আমি মৃত্যু ঘোষণা করেছি, তাই তো এই জগৎ সংসারে নেই কোনো তার বাঁচার অধিকার। আজ হইতে তারে আমি ঘরে গক্ষতে করে বসন। বাবা, তুমি কি নরহত্যাকারী? নরহত্যাকারী রূপে দেখিব প্রথম জীবনে, তা হয় না বাবা। আমি যে তার মুক্তি কামনা করছি, তাকে তোমরা মুক্ত করে দাও। ওরে পুত্র আমার দুর্জয়ের মুক্তি কামনা করিতেছি, তাকে তোমরা মুক্ত করে দাও। লক্ষ্মী সোনা আমার, সঠিক সময় এসেছিস বাবা, তাই তুই আমার প্রাণ রক্ষা করেছিস। সঠিক সময় এসেছিস বাবা রে। মহারাজ, আমি আমার ছোট্ট বোনের অনুরোধের জন্য দিয়েছিলাম খানিকক্ষণের জন্য। আমি আমার ধর্মকে নিতে এসেছি। আয় বাবা, আমরা আমাদের জঙ্গলের কুটিরে ফিরে যাই। সুনীতি, এখনো তোমার অভিমানে গেল না? যাও, আমি আর ব্যথার জীবন নেই, জগতে বেঁচে থাকতে চাই না।
যখন হয়তো প্রাসাদের চৌকাটে বাড়ি দেবে অদূর হইতে বুঝে শুনতে পারবে এই হতভাগা অত্যন্ত বলের আমি তোমার চরণ সেই প্রতিজ্ঞা করলাম এই প্রাসাদ আর কোনোদিন তেজিব না প্রাসাদের এক কোনায় ছোট্ট কুটি নির্মাণ করে দিও মরে সেটাই দিন যাপন করিব সারাটি জীবন ভরে বাবা আমার মা যদি প্রাসাদ না ত্যাগ করে আমি কি এই প্রাসাদে থাকবো না বাবা কেন বাবা কিসের অভিমান অভিমান নয় বাবা ঠাকুরের অনুমতি বিনাই জীবনে আমি কিছুই করিতে চাই না ঠাকুর কোন ঠাকুর কেন বাবা জগৎ জুড়ে আছি এই সংসারে আরাধ্য দেবতা প্রভু নারায়ণ 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 তোর ইষ্ট আরাধ্য ঠাকুর ডাক বাবা ডাক তোর নিষ্ঠা ভক্তির জোরে প্রভুর চরণ পড়ছে পাবিষ্ট প্রসাদ যেন মোর পূর্বের মতো পূর্ণ হয়ে উঠে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম পরবর্তী দলের দলবলকে জানানো যাইতেছে আপনি আপনার দলের নিচে চলে আসুন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ নবরঞ্জন পুরুষে পাবিষ্ট প্রসাদ যেন পূর্বের মতো পূর্ণ হয়ে উঠে হৃদয় গণেশ দলের দেব সবাই বলে হরি বল 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 হরে কৃষ্ণ নমস্কার এখান থেকে আমরা আমাদের নৃত্য নাট্য লীলাবলা সমাপ্ত করলাম যদি কোনো ভাষা জ্ঞানে কিংবা শাস্ত্র সম্বন্ধে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে নিজ সন্তানে বলে মার্জনা করিবেন এতক্ষণ ধরে যে নৃত্য নাট্য লীলাবলাটি আমরা আপনাদের সম্মুখে তুলে রেখেছি এই নৃত্য নাট্য লীলাবলার নাম দিয়েছি ভক্ত ধর্মের ভাগ্যলিপি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ পরবর্তী দলের দলপতি আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন হরে পরবর্তী দলের দলপতি জানাতে যাচ্ছে আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ পরিতোষ দাস আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন পরিতোষ দাস আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন দাস আপনি আপনার দলকে নিয়ে আসলে চলে আসুন